ভাবুন তো 2050 সাল ঈদে শপিং করতে গিয়ে দেখলেন সব দোকানে বিক্রেতা একজন হিউম্যানয়েড রোবট, অথবা দুর্গাপূজার প্যান্ডেল সাজাচ্ছে এআই চালিত রোবট। অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ হয়তো এমনই হতে চলেছে। আজ আমরা ঈদ মানে পরিবার, কোলাকুলি, গরু কোরবানি এবং সুস্বাদু খাবার কল্পনা করি। আবার দুর্গাপূজা মানে প্যান্ডেল, ঢাকের আওয়াজ এবং হাজার মানুষের ভিড়। এগুলো আমাদের সংস্কৃতির প্রাণ। কিন্তু যদি আমরা চলে যাই 2050 সালে, তখন কেমন হবে আমাদের এই উৎসবগুলো? নামাজে মানুষ সেলফ ড্রাইভিং গাড়িতে করে মাঠে যাবে। ইমাম এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সবার ভাষায় অনুবাদ করে খুতবা দেবে। কোরবানির পশু জবাই থেকে শুরু করে সব প্রক্রিয়া একজন রোবট করবে। এবং ঈদের শুভেচ্ছা এআই হোলোগ্রাম দিয়ে সরাসরি প্রিয়জনের ঘরে পৌঁছে যাবে। অন্যদিকে পূজার প্যান্ডেল সাজাবে রোবট, যা রং পরিবর্তন করবে দর্শকদের ইমোশনের ওপর ভিত্তি করে। ঢাক বাজাবে এআই চালিত ডিভাইস, আর সবাই এআর গ্লাস পরে ভার্চুয়াল ঢাকঢোলের সাউন্ড এফেক্ট উপভোগ করবে। প্রতিমা হবে হোলোগ্রাফিক, যেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে একসাথে। ভিড়ের চাপ নেই, কারণ মেটাভার্সে মানুষ একসাথে ভার্চুয়ালি দুর্গাপূজা দেখবে। শুনতে দারুণ লাগলেও কিছু ভয়ও আছে। এআই যদি ধর্মীয় বা সাংস্কৃতিক মূল্যবোধকে ভুলভাবে ব্যাখ্যা করে, মানুষ কি তখনও উৎসবকে হৃদয় দিয়ে অনুভব করতে পারবে, নাকি সবকিছু কেবল প্রযুক্তির শো হয়ে যাবে? হয়তো 2050 সালের ঈদ ও দুর্গাপূজা হবে সবচেয়ে রঙিন প্রযুক্তি নির্ভর উৎসব, অথবা হারিয়ে যাবে এর আসল আবেগ। আপনার কি মনে হয়, এআই যুগে আমাদের উৎসবগুলো কেমন হবে? কমেন্টে জানান এবং ভিডিওটা শেয়ার করুন, যাতে ভবিষ্যতের এই কল্পনা সবাই দেখতে পারে।